এই তোমরা শুনেছো শিয়াল চাঁদে গেছে, তাই তো ওকে দেখা যাচ্ছে না। শিয়াল নাকি উচ্চ শিক্ষার জন্য সেখানে গেছে। ওর এলেম আছে, নইলে কি চাঁদে যেতে পারে? না, ওর জন্য এই বনের সবার গর্ব করা উচিত। আমি তো শিয়ালের ভক্ত। বাঘ শুধু শুধু শিয়ালের উপর অত্যাচার করে। এবারও ফিরে আসুক, আমি ওর সাথে সেলফি তুলব। বনের বানর সমাজ শিয়ালকে সংবর্ধনা দেবে। আমি ওর ফেরার অপেক্ষায় আছি। ও আসলেই জিনিয়াস। আপাতত কয়েকটি দিন একটু লুকিয়ে থাকি। পুরো বন জেনে গেছে আমি চাঁদে উচ্চ শিক্ষার জন্য গেছি। এই গর্তে লুকিয়ে কটা দিন পার করি, তারপর নতুন চেহারায় সবার সামনে হাজির হব। বাঘ, তুমি আমাকে অনেক শাস্তি দিয়েছ, এবার তোমার শাস্তি ভোগ করার পালা। প্রস্তুত থাকো, আমি আসছি। এই শুনেছ, শিয়াল নাকি চাঁদ থেকে ফিরে এসেছে। শুনেছি সে নাকি বস্তা বস্তা জ্ঞান নিয়ে এসেছে। আসলেই শিয়াল একটা জিনিয়াস। এই বনে ওর মতো বুদ্ধিমান আর কে আছে বলো তো? আমাদের উচিত ওকে সবাই মিলে সংবর্ধনা দেওয়া। কেমন হলো আমার নতুন স্টাইল? আমি এখন ডক্টর শিয়াল, পিএইচডি, চাঁদ ইউনিভার্সিটি। আমি আবার আমার স্কুল খুলব, তারপর বাঘের দিন শেষ। এই আমার কমিটমেন্ট। আর একবার আমি কমিটমেন্ট করে ফেললে আমার নিজের কথাও শুনি না। আমার স্কুল তৈরির কাজ শেষ। এবার শুধু লেখাপড়া আর লেখাপড়া। পশুদের ঘরে ঘরে গিয়ে বলতে হবে, তাহলেই স্কুলের কাজ শুরু আর আমার বাঘ বধের মিশন শুরু। শিয়াল আবার স্কুল খুলেছে, আর আমাদের অশিক্ষিত হয়ে থাকতে হবে না। আমরা শিক্ষিত হয়ে অনেক বড় হব। শিয়াল, তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। ওহ, শিয়ালের সে কি শিক্ষা! তার কথা শুনলে মন ভরে যায়। বনের সব পশুদের উচিত তাদের সন্তানদের শিয়ালের স্কুলে ভর্তি করা। এক্ষুনি সবাইকে কথাটা বলতে হবে। কি ওই দুষ্ট শিয়াল আবার স্কুল খুলেছে? গতবারও শিক্ষার নামে কুমিরের বাচ্চাদের খেয়েছে। এবার আবার কোন মতলবে স্কুল করেছে কে জানে। আমি এক্ষুনি ওর স্কুল বন্ধ করে দেব। দাঁড়া শিয়াল, আমি আসছি। বাচ্চারা, তোমরা জানো আমাদের বনের রাজা বাঘ? বাঘ মামা আমাদের জন্য কতটা চিন্তা করে। আমাদের চিন্তায় তার রাতে ঘুম হয় না। তোমাদের ভবিষ্যৎ নিয়ে সে খুব চিন্তিত। আমাদের বাঘ মামা যখন জানবে তোমরা সবাই লেখাপড়া করছো, তখন তার চাইতে বেশি খুশি আর কেউ হবে না। তোমরা সবাই তাকে সম্মান জানাবে। তার মতো মহান পশু আর কেউ নেই। আরে, আমি তো ভুল বুঝেছি। আসলে শিয়াল তো ভালো হয়ে গেছে। বাঘ মামা, আমি অনেক লজ্জিত। আমি আপনাকে অনেক যন্ত্রণা দিয়েছি। আসলে আমার শিক্ষা কম ছিল, তাই আমি চাঁদে গিয়ে উচ্চ শিক্ষা নিয়েছি, পিএইচডি ডিগ্রি নিয়েছি। এখন আমি ডক্টর শিয়াল, আর এর জন্য সবচেয়ে বড় অবদান আপনার। আপনি আমাকে গতবার শাস্তি না দিলে আজ আমার এই পরিবর্তন হতো না। আপনি এই স্কুলের সভাপতি। এই বাচ্চারা আপনার দেখা পেয়ে গর্বিত। এই স্কুলের বাচ্চারা আপনার সহযোগিতা চায়। অবশ্যই অবশ্যই শিয়াল, তোমার পরিবর্তন আমাকে মুগ্ধ করেছে। আমি অভিভূত, অত্যন্ত খুশি। তুমি স্কুল পরিচালনা করো। আমি বনের সব পশুদের বলছি সবার বাচ্চাদের তোমার স্কুলে পাঠাতে। সব পশুদের বাচ্চারা শিয়ালের স্কুলে পড়ে বড় হয়ে যাচ্ছে, আর আমার বাচ্চারা তো মূর্খ থেকে যাবে। ওরা কি মাথা উঁচু করে চলতে পারবে না? আমি আজই বাঘের কাছে যাব, দেখি সে কি বলে। আপনি তো সবই জানেন, বনের সব পশুদের বাচ্চারা ডক্টর শিয়ালের স্কুলে পড়ালেখা শিখছে। সবার বাচ্চারা জ্ঞান অর্জন করে বড় হচ্ছে। আমার বাচ্চারা কি মূর্খ থেকে যাবে? আপনি আমার বাচ্চাদের শিয়ালের স্কুলে ভর্তি করে দেন। আপনার দায়িত্বে আমার বাচ্চাদের নিয়ে শিয়ালের কাছে দিয়ে আসেন। আমি শিয়ালের স্কুলে গিয়েছিলাম। তার শিক্ষা দেখে আমার মন ভরে গেছে। আসলে আগে শিয়াল দুষ্ট ছিল, এখন ওর পরিবর্তন আমাকে মুগ্ধ করেছে। তুমি চিন্তা করো না, তোমার বাচ্চাদের আমার কাছে দিয়ে যাও। আমি নিজে ওদের শিয়ালের স্কুলে ভর্তি করে দিয়ে আসব। আমি নিশ্চিন্ত হলাম। আমি এক্ষুনি আমার বাচ্চাদের নিয়ে আসছি। শিয়াল, তোমার কাছে কুমিরের বাচ্চাদের দিয়ে গেলাম। ওদের শিক্ষিত করে গড়ে তোলো। আমি চাই না গতবারের মতো কোনো সমস্যা হোক। তাহলে এবার তোমার নিস্তার নেই। ওদের ভর্তি করে নাও।
আমি প্রতি মাসে এসে তোমার বেতন দিয়ে যাব আর ওদের খবর নিয়ে যাব, ঠিক আছে? আপনি কোনো চিন্তা করবেন না মামা, আমি ওদের জন্য আমার জীবন বিলিয়ে দেব, তবু ওদের সুশিক্ষিত করে ছাড়ব। এবার প্রতিশোধের পালা বাঘ মামা। তুমি আমাকে বন ছাড়া করেছো, আমি তোমাকে দুনিয়া ছাড়া করব। এটা আমার কমিটমেন্ট। আর একবার আমি কমিটমেন্ট করে ফেললে আমার নিজের কথাও শুনি না। এবার হবে কুমিরের আসল শিক্ষা। বাচ্চারা, যেসব পশু স্থলে থাকে তারা স্থলে অনেক শক্তিশালী, স্থলে তোমরা তাদের কাছে অনেক দুর্বল। স্থলে তাদের অনেক সম্মান করবে, মাথা নিচু করে চলবে, না হলে তারা তোমাদের ক্ষতি করবে। যেমন বাঘ, বাঘ খুব খারাপ পশু। তোমরা বাঘকে বনের ভেতর সম্মান না করলে বাঘ তোমাদের খেয়ে ফেলবে। তাই মনে রাখবে, বাঘ হলো তোমাদের সবচেয়ে বড় শত্রু। বনের ভেতর বা স্থলে বাঘকে সম্মান করবে, তার সাথে কথা বলবে না। কিন্তু কখনো যদি বাঘ জলের কাছে যায়, নদীর তীরে যায়, তবে তাকে ধরে পানিতে নামাবে, তাকে কামড়ে পানির নিচে নিয়ে যাবে, না হলে সে যখন তখন তোমাদের খেয়ে ফেলবে। তোমরা কি বুঝেছো? তাহলে বলো তো, আমরা কি শিখলাম? বাঘ মামা, কুমিরের বাচ্চাদের শিক্ষা হয়ে গেছে, এখন আপনি ওদের নিয়ে যান। ওদের নদীর পাড়ে নিয়ে গিয়ে দেখেন ওরা কতটা শিক্ষিত হলো। আপনি নিজে ওদের সাথে যান, তাহলে একটা পরীক্ষাও হয়ে যাবে। অবশ্যই আমি ওদের নিয়ে নদীর পাড়ে যাব, ওরা কতটা শিখলো তার পরীক্ষা নেব। তোমাকে অনেক ধন্যবাদ। কুমিরের বাচ্চারা, এবার তোরা তোদের বাসায় যা, আমি চলে যাচ্ছি। বলো কি বাঘ মামা, কি হলো? আসো, একটু পানিতে নামো। এত ভয় কিসের? আসো, আমরা একটু সাঁতার কাটি। ভয় কিসের? আমরা আছি তো। ভীতু বাঘ, বনেই শুধু বাহাদুরি, পানিতে নামলে বেড়াল ছানা হয়ে যায়। কি, তোদের এত সাহস? দাঁড়া, তোদের আমি মজা দেখাচ্ছি। এই তোদের শিক্ষা, আমি তোদের আসল শিক্ষা দেব। বাঁচাও, বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও আমাকে। কুমিরের বাচ্চারা, তোরা আমার সাথে চালাকি করলি। শিয়াল তোদের এই শিক্ষা দিয়েছে। দুষ্ট শিয়াল, তুই কখনো ভালো হবি না। তোকে বিশ্বাস করাই আমার ভুল হয়েছে। বাঘ, তুমি ভুলে গেছো, তুমি আমাকে বন ছাড়া করেছিলে। আমি কমিটমেন্ট করেছিলাম এর প্রতিশোধ নেব। সবাই জানে, একবার আমি কমিটমেন্ট করে ফেললে আমার নিজের কথাও শুনি না।